গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা একটা অনলাইন ক্লাসের জন্য আমরা উপস্থিত হয়েছি। তো এই করোনা পরিস্থিতিতে আবার নতুন করে ফিরে আসার জন্য আমরা অনলাইন ক্লাসগুলোকে আবার পুনরায় অ্যাটেন্ড করব। তো এখানে আমরা দেখো যে প্রথমত দেখতে গেলে পরে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিঙ্গেল ফেজ মোটর, স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, ইন্ডাকশান স্টার্ট, ইন্ডাকশান রান মোটর। ওকে, তো এইগুলো সম্বন্ধে আমরা পরপর স্টেপ বাই স্টেপ এগুলো আমরা দেখব। তো প্রথমত দেখতে গেলে পরে যেটা হচ্ছে যে এই সিঙ্গেল ফেজ মোটর পারফর্ম জেনারেলি virtual class useful or service of homes, office, banks, factories and business পারপাসের জন্য আমরা বিভিন্ন টাইপের মোটর আমরা ইউজ করে থাকি। যেমন হচ্ছে প্রথমত এই মোটরটা আমরা স্পিড পেজ মোটর সম্বন্ধে আমরা বেসিক্যালি দেখব। তো এটা আপ টু 1 HP থেকে 10 HP পর্যন্ত আমরা এই ধরনের মোটরগুলো ইউজ করে থাকি ম্যাক্সিমাম। তো স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর ক্যান বি ফার্দার ক্লাসিফাইড অ্যাজ স্প্লিট ফেজ যে মোটরগুলো সেগুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে। সেগুলো কীভাবে হয়ে থাকে? প্রথমত যে রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান মোটর, ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর, পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর। ওকে, তো পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর, ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর, ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর, আচ্ছা সেরিফ পোল মোটর, আচ্ছা স্টেপার মোটর। এতগুলো মোটর আমাদের আছে এবং এগুলো পরপর আমরা দেখব। কমিউটেটর মোটরস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ রিপালসার মোটর আর হচ্ছে সিরিজ মোটর। ওকে, এর মধ্যে এগুলো হচ্ছে এই দুটোর ক্লাসিফিকেশনের মধ্যে এই দুটোর মোটর আলাদা আছে। তো যেটা হচ্ছে মেনলি যে বেসিক প্রিন্সিপাল অফ অপারেশন অফ স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর ইজ সিমিলার টু দ্যাট পলিফেজ ইন্ডাকশন মোটর। তো এইগুলোকে আমরা যে স্প্লিট ফেজ মোটরসকে আমরা সিমিলার টু যে পলিফেজ মোটর যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু এই স্প্লিট ফেজ মোটরগুলোকে চালানো হয়ে থাকে। The main difference is the single phase motor does not produce a rotating magnetic field but produce only a pulsating flux। তো এর মধ্যে দিয়ে একটা আমাদের যে এটা তো আমাদের সবসময় অল্টারনেটিভ ফ্লাক্সের মধ্যে দিয়ে মোটরগুলোকে রান করা হয় বা চালানো হয়। তো সেইগুলো দেখতে গেলে পারে আমাদের যে রোটেটিং যে ম্যাগনেটিক ফিল্ড বাট আর প্রডিউস অনলি এ পালসেটিং ফ্লাক্স। তো এগুলো একটা পালসেটিং ফ্লাক্স আমরা বলতে এসি যে অল্টারনেটিভ ফ্লাক্স সেটাকে আমরা পালসেটিং ফ্লাক্স আমরা বলে থাকি। এর মাধ্যমে এগুলোকে প্রডিউস করার মধ্যে তো এটা হচ্ছে মেকানিক্যালে আমাদেরকে এটা আমার আউটপুট দেবে এবং ইলেকট্রিক্যালি আমরা ইনপুট করি। এই মোটরগুলোর ক্ষেত্রে মোটরগুলো অলওয়েজ সব মোটরগুলো সেম। তো মেকানিক্যালে যদি আমরা ইনপুট করি তো যে ইলেকট্রিক্যাল যদি ইনপুট করি তাহলে পরে আমাদের মেকানিক্যালি আউটপুট দেবে। ঠিক আছে, হেন্স দ্য প্রডিউস রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ফেজ স্প্লিট ইজ ডান বাই মিন্স দ্য মোটর সিস ওয়ার্কস টু ফেজ মোটর ইজ স্টার্টিং। তো এটাকে আমরা দুটো ফেজের স্টার্টিং, দুটো ফেজ কেন বলেছে, একটা ফেজ একটা নিউট্রাল। এই সিঙ্গেল ফেজ অ্যাকচুয়ালি এটাগুলো বলা হয় আমাদের সিঙ্গেল ফেজ, যে দুটো আমাদের ফেজ, একটা ফেজ একটা নিউট্রাল দিয়ে আমাদের এই মোটরগুলোকে চালানো হয়ে থাকে। ওকে, তো এখানে আমরা একটা জিনিস দেখবো এই ছবিতে। তো ফিগার নম্বর 1-এ দেখো একটা ছবি দেওয়া আছে যে স্প্লিট পেজ মোটরের জন্য। তো এখানে মেনলি দেখো সিঙ্গেল পেজ আমাদের এসি সাপ্লাই দেওয়া হয়েছে মোটরের মধ্যে। কী আছে যে এই একটা পোল আছে এবং অপোজিট দিকে আর একটা পোল আছে। তো এই পোলের করসপন্ডিং কী হচ্ছে, একটা পোলের সঙ্গে সিরিজ কানেকশান আছে এবং এটা দিয়ে বেরিয়ে আসে। অর্থাৎ এখানে একটা যে রোটারটা ইউজ করা হয়েছে সেই রোটারটা
আমাদের কী আছে স্কুইরেল কেজ টাইপ। ওকে, স্কুইরেল কেজ রোটার, এটাকে আমরা স্কুইরেল কেজ রোটার বলে থাকি। ওকে, তো এখানে আমাদের যে দুটো পোল আছে সে পোল, এটা যদি নর্থ পোল এটা যদি সাউথ পোল হয় তাহলে এই দিক থেকে ফ্লাক্সগুলো ওদিকে মুভ করবে। এবং ঠিক যে স্কুইরেল কেজ টাইপের জন্য যে রোটারটা আছে সেই রোটারে আমাদের কী হচ্ছে, একটা পজিটিভ সাইন দিয়ে ডিনোটেড করা আছে এবং নেগেটিভ সাইন দিয়ে ডিনোটেড করা আছে, অর্থাৎ ফ্লাক্সগুলো এই বিপরীত মুখে ফ্লো করছে। এবং এখানে দেখো যে যে একটা ওয়েভ ফর্ম দেওয়া আছে, সাইনোসয়েডাল ওয়েভ যে দেওয়া আছে সেই ওয়েভের জন্য যে এই যে পজিটিভ যে সাইনটা উপর থেকে যে 90 ডিগ্রির জন্য যে ওয়েভটা তৈরি হয়েছে সেই ওয়েভটা দেখো ফ্লাক্সগুলো এদিকে ফ্লো করছে, অর্থাৎ এই পজিটিভ যে সাইনগুলো দেওয়া আছে উপরের দিকে আছে এবং ডটের নিচের দিকে আছে। এবং ডাইরেকশন অফ টর্ক, মানে টর্কটা কিন্তু নিচের দিকে ফ্লো করছে। ওকে, এবং দেখো এখানে আর একটা ছবি দেওয়া আছে, অর্থাৎ এইটার ডাইরেকশনটা ঠিক দেখো উল্টো দেওয়া আছে, তাই না? ফিগার নম্বর বিয়েতে কী দেওয়া আছে না, এই যে ডটের সিম্বলটা আমাদের উপর দিয়ে চলে এসছে, অর্থাৎ এটা আগেটা ছিল, এটাকে আমরা দেখালাম, এটা করেসপন্ডিংয়ে এটা দিয়ে এটা পজিটিভের দিকে ছিল, উপর দিকে টপটাই তৈরি করছে। ওকে, এবং নেক্সট দেখো যেটা আমাদের এইগুলো ডটের যে সিম্বল ডটেড করেছে এবং নিচটা কিন্তু পুরোপুরিভাবে ওয়েভটা, মানে নিচের জন্য এটাকে আমাদের বলা হচ্ছে। তো নিচটায় যে ওয়েভটা আছে, অর্থাৎ নেগেটিভ যে ওয়েভটা আছে, নেগেটিভ যে পিক ভ্যালুটা আছে সেই পিক ভ্যালুর জন্য নিচের দিকে পজিটিভ ফ্লাক্সগুলো কিন্তু এখানে ডাইরেক্ট টর্কটা প্রডিউস করবে। ওকে, এবার নিচের দিকে এবং উপরের দিকে, অর্থাৎ এটা কমপ্লিটলি এটা ঘোরার জন্য একটা টোটাল ফোর্সফুল একটা ম্যাগনেটিজম কিন্তু তৈরি করবে। ওকে, এই হচ্ছে ছবির মাধ্যমে এটাকে আমরা বুঝলাম। এবং এটাকে আমরা কমপ্লিটলি আরও দেখতে গেলে পারে আমাদের কী করতে হবে, ফার্স্টলি এক্সাম the behavior of the magnetic flux as the set of the AC current in the single phase field winding। তো এটা ফিল্ড উইন্ডিংয়ের মধ্যে একটা এসি কারেন্টকে ফ্লো করা হয়, তা রেফার টু ফিগার নাম্বার 1। এবং পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ দ্য কারেন্ট flowing field winding produce the magnetic field as so figure number 1a। Since the produce the magnetic field A varying the induced current in the rotor bars with the created rotor flux। ওকে, এর মধ্যে দিয়ে একটা যে রোটেট প্রডিউস করে যে ম্যাগনেটিক field is varying with the reduced current of the rotor bars with the turned with the created rotor flux, the stator induced flux according to Lenz's law। তো এটা Lenz's law অনুযায়ী এটাকে রোটেটিং করে। Oppose that the means winding by applying to principle the current direction of rotation bars can be determined as so figure number A, as will torque created between the field rotor current। এটাকে টর্ক ক্রিয়েটেড করতে পারে বিটুইন দ্য ফিল্ড অ্যান্ড রোটার কারেন্টের উপরে। ওকে, তো এই বিষয়টা নিয়ে আরেকবার রিপিট করছি আমি, যেটা কি বলছে যে এটাকে আমাদের যে এটা এসির জন্য আমাদের অল্টারনেটিভ কারেন্টের জন্য এই মোটরটা ঘূর্ণমান হয়। তো এটা কি করে না, আমাদের যে স্টেটরের মধ্যে সাপ্লাইটাকে ইন করা হয় এবং যে রোটারের যে পার্ট থাকে, অর্থাৎ যে স্কুইরেল কেজ টাইপের জন্য যে পার্টটা থাকে এবং দুই প্রান্ত যে শর্ট করা থাকে তার জন্য একটা ইএমএফ ইনডিউস হয়। ওকে, এবং এই ফ্লাক্সগুলো এর মধ্যে দিয়ে কাট করার চেষ্টা করে, ফলে রোটারটা কিন্তু ঘোরে। ওকে, তো এটা আমাদের কী হচ্ছে, যা লেন্সেস ল অনুযায়ী, অ্যাকর্ডিং টু লেন্সেস ল অনুযায়ী এটাকে রোটেশন হচ্ছে। এবং applying the principal current direction of rotor bars can be determined so
ফিগার নম্বর 1A। তাও এখানে একটা ডাইরেকশন অফ রোটেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু এটা কিন্তু ঘূর্ণায়মান হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টর্ক ক্রিয়েটেড বিটুইন দ্য ফিল্ড অ্যান্ড রোটার কারেন্ট। এখানের মধ্যে একটা টর্ক কিন্তু ক্রিয়েট করছে যে কিসের মধ্যে না, রোটারের উপরে, ঠিক আছে। ইট ইজ অ্যাপ্রোড the downward torque produced by the upper rotor conductors is conductance by the downward torque produced by the lower rotor conductor, hence the rotating resulting the next instance. So figure number B, voltage in the input supply change the polarity. ওকে, তো এখানে কি হচ্ছে যে ডাইরেকশানের যে পজিটিভের জন্য যখন এটা মুভ করছে, মানে নর্থ পোল থেকে সাউথ পোল দিকে, তার পোলটা কিন্তু বিপরীত পোল কিন্তু চেঞ্জ হচ্ছে, নাকি ওই অল্টারনেটিং ফ্লাক্সের জন্য পোলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তার একটা নেগেটিভ ফর্মটা আসছে, তখন কিন্তু তার ডাইরেকশানটা কিন্তু অপোজিট দিকে হচ্ছে, মানে পোলটা তখন চেঞ্জ হচ্ছে, যার জন্য কিন্তু মোটরটা কন্টিনিউয়াস একই দিকে ঘূর্ণায়মান হচ্ছে, বা একই দিকে যদি ফ্লাক্সগুলো ফ্লো হতে থাকে তাহলে কিন্তু গিয়ে আবার রিফ্লেক্ট করবে বা বেঁধে যাবে। কিন্তু তার জন্য অল্টারনেটিভ ফ্লাক্সের জন্য কী হচ্ছে না, এখানে যে বিপরীত দিকে একটা আসার কিন্তু মোটিভেশন কিন্তু তৈরি করছে। ওকে, তার জন্য এই রোটারটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু ঘুরতে শুরু করছে, মানে এটা পজিটিভ একটা পালস দেখানো হয়েছে এবং নেগেটিভ পালস, ডটেড পালস দেখানো হয়েছে, এবং ফ্লাক্স যেগুলো এদিক থেকে ফ্লো করবে তার বিপরীত দিকে রোটার ফ্লাক্স ফ্লো করছে, অর্থাৎ ঘুরতে শুরু করছে। কিন্তু এখানে কি হচ্ছে, দ্বিতীয় ছবিটা দেখতে গেলে পরে আমাদের যে নেগেটিভ যে পয়েন্ট আছে, বা অর্থাৎ নেগেটিভ যে পিক ভ্যালুটা আছে, সেই পিক ভ্যালুর জন্য আমাদের কিন্তু এখানে ডাইরেকশনাল মোশন কিন্তু তৈরি করছে, অর্থাৎ বিপরীত দিকে একটা ফ্লাক্স ক্রিয়েট করছে। তখন কিন্তু এর পজিটিভ পয়েন্টে নিচের দিকে চলে আসছে, নেগেটিভ তখন উপর দিকে ডটেড দিয়ে জেনারেট করছে, ফলে এটা কন্টিনিউ একটা ঘূর্ণায়মান হচ্ছে। চল, এই হচ্ছে মেন এটা বিষয়। when having a only one winding is not self starting, মানে এটা কিন্তু একটা উইন্ডিং কখনো কিন্তু আমাদের সেলফ স্টার্টিং কিন্তু হতে পারে না, ঠিক আছে। কখনোই কিন্তু একটা উইন্ডিং কখনো সেলফ নিজে থেকে কখনো কিন্তু স্টার্ট নিতে পারে না। ইফ মেন ফিল্ড ইজ মেড revolving instant to pulsating, a rotating torque would be produced in the rotor. তো এই রোটারের উপর ডিপেন্ড করে কিন্তু এটা স্টার্টিং নিতে পারে, এবং পরবর্তী একটা উইন্ডিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু এটা কিন্তু চলে থাকে। তো এটা মেনলি কী হচ্ছে, দুটো উইন্ডিং হয়ে থাকে, একটা হচ্ছে মেন উইন্ডিং, একটা হচ্ছে অক্সিলারি উইন্ডিং। ওকে, দুটো উইন্ডিং, বা একটা স্টার্টিং উইন্ডিং, বা একটা রানিং উইন্ডিং। ওকে, নেক্সট যে পয়েন্টটা আছে, producing a rotating field from the 90 degree above the phase out of phase field. Okay, কি বলছে এখানে হচ্ছে যে one of the methods of the producing rotating magnetic field is by split phasing. Would be one done for providing a second set of winding in the stator called the starting winding. The winding should be kept physical as 90 degree electrical degree from the main winding, and so carry the current out of phase in the main winding. This out of phase current will be achieved by the making a reactance of the starting winding and being different from the main winding. The case of both the winding have similar reactance and impedance. The resulting field created by the main and starting winding will start alternates, but the not develop and the motor is not start. তো এখানে
যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্টলি আমরা দেখতে গেলে পরে এখানে আমাদের বলছে ওয়ান অফ দ্য মেথড অফ দ্য প্রডিউসিং রোডিং ম্যাগনেটিক ফিল্ড বাই দ্য স্পিড ফেজিং, মানে এটাকে স্পিড ফেজিং সিমেন্টের মোটরগুলোকে আমাদের স্পিড ফেজিং বলা হয়ে থাকে বা স্পিড ফেজ মোটর বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে যেটা কি হচ্ছে মেন উইন্ডিং এবং স্টার্টিং উইন্ডিংয়ে থাকে, মেন উইন্ডিং এবং স্টার্টিং উইন্ডিং থাকে। মেন উইন্ডিংকে রানিং উইন্ডিং বলা হয় বা স্টার্টিং উইন্ডিংকে অক্সিলারি উইন্ডিং বলা হয়। মেন উইন্ডিং এবং স্টার্টিং উইন্ডিং 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিসপ্লেসমেন্ট থাকে। স্পিড ফেজ ইন্ডাকশন মোটর রোটর এস টাইপ থাকে এবং মেন এবং স্টার্টিং উইন্ডিং প্যারালাল কানেকশনে থাকে। ওকে, এবং এটা একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা স্টার্টিং উইন্ডিং এবং মেন উইন্ডিং একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এই উইন্ডিংগুলোকে কানেক্টেড করা হয়ে থাকে। ওকে, তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ফিগার নাম্বার 2 শো দ্যাট দ্য 1, 1 ডিগ্রি অ্যান্ড স্টার্টিং 2.2 ডিগ্রি, মানে এখানে নাম্বারিং করেছে উইথ দ্য স্টেটার ইজ 90 ডিগ্রি ইচ আদার, মানে প্রত্যেকটা ফেজের সঙ্গে একটা ফেজের মানে একটা উইন্ডিং সঙ্গে আর একটা উইন্ডিং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো এখানে কী হচ্ছে যে 1/2 সাইকেল শো দ্য রেফার টু 45 ডিগ্রি ইনক্রিমেন্টস। ওকে, তো এখানে একটা আমাদের ছোট্ট একটা ছবি দেওয়া হবে, ছবির মাধ্যমে আমরা পরপরগুলো বোঝানো হবে। তো মেন বিষয়টা আমি বলে দিচ্ছি এখান থেকে। তো এখানে কী হচ্ছে প্রত্যেকটা দেখো অ্যাঙ্গেলে আমাদের ভাগ করা আছে, কী আছে 0, 45, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, তো এখানে ঠিক উপরে যে ফর্মটা আছে যে ওয়েব ফর্মটা যেটা তৈরি হচ্ছে এইটা যদি দেখানো হচ্ছে, তো এই ওয়েব ফর্মের করসপন্ডিং কিন্তু এইগুলো কিন্তু দেখানো হয়েছে। ওকে, তো দেখো যেটা দেখতে পাবে কী হচ্ছে যে এই পয়েন্টটা থেকে আমি কী বলছি দেখো, দ্য পজিশন এ অনলি দ্য মেন উইন্ডিং ইজ producing flux and the mid flux will be varying vertical directions and so in the stator winding. Okay, স্টেটর উইন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ঘটে। তো এটা কী আছে না, এটা হচ্ছে 1 নম্বর মানে এ নম্বর পয়েন্ট দিয়ে আমাদের ডিনোটেড করেছে। তো এ বি সি ডি ই। ওকে, এই ওয়েব ফর্মের জন্য এই ওয়েব ফর্মের জন্য 4টে পরপর স্টেপ আমাদের ভাগ করে নেওয়া হয়েছে। তো কী আছে আমার প্রথমটা দেখো যেটা কী আছে ভার্টিক্যাল ডাইরেকশানে এটা কিন্তু দাঁড়িয়ে আছে। ওকে, তো এটা দেখো এটা যদি 1 অর্থাৎ এটা কী আছে পজিটিভ সাইন দেওয়া আছে, এটা ডটের সাইন মানে নেগেটিভ সাইন দেওয়া আছে। তো এই ফ্লাক্সগুলো এর মুখটা কিন্তু এদিকে ঘুরছে এবং এর মুখটা কিন্তু বিপরীত দিকে ঘুরছে। ওকে, তো নেক্সট পরেরটা বিটা যদি দেখতে যাই তাহলে বিটা দেখলে কী হচ্ছে এর ঠিক অ্যাঙ্গেল অনুযায়ী অর্থাৎ এর ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী এটা কিন্তু মুভ করেছে। ওকে, ফ্লাক্সগুলো কিন্তু ট্রান্সফার হচ্ছে পরপর উইন্ডিংয়ে করসপন্ডিংয়ে কিন্তু ট্রান্সফার হচ্ছে, ঘুরতে থাকছে। তো এখানে দেখতে গেলে কী আছে ঠিক আয়নগুলো দেখো চেঞ্জ হয়েছে। এটা যদি ডটেড থাকে এটা কী হচ্ছে ডটেড উপর দিকে উঠে গিয়েছে, এই ডটেডটা নিচের দিকে নেমে আসছে অর্থাৎ এর অ্যাঙ্গেলটা কিন্তু একটু বেঁকে গিয়েছে। এটা দেখো এর করসপন্ডিংয়ে এটা দেখতে গেলে পরে অর্থাৎ এর নিচে এর করসপন্ডিংয়ে কী লেখা আছে অ্যাট দ্য ইনস্ট্যান্ট বি যে 45 ডিগ্রি phase both windings are producing flux and the net flux direction will also have rotate 45 degree. Okay, number C বলছে কি the position C the maximum flux is how in a horizontal directions because only the starting winding is producing flux, মানে এটা কিন্তু হরাইজন্টাল একটা ফ্লাক্স পজিশনে এটা আছে অর্থাৎ এই পজিশনে যে আছে হরাইজন্টাল পজিশনে থাকার জন্য ফ্লাক্সগুলো কিন্তু এইভাবে ঘুরতে পারছে। তো অর্থাৎ এটা কিন্তু তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মুভ করেছে।
ওকে। নেক্সট পরেরটা তো কী আছে না, ডি এর ক্ষেত্রে দ্য ইনস্ট্যান্ট ডি দ্য কারেন্ট ফ্রম দ্য মেন ওয়েন্ডিং ইন এস বিল্ডিং আপ এগেন, তখন কিন্তু এটা কিন্তু ঠিক উল্টে গিয়েছে বা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ করেছে। ওকে, প্রথমে একটা নিচের দিকে আসলো, তারপরে আরেকটু ঘুরে গিয়ে ফ্লাক্সটা ঘুরে গেল, তারপরে আরেকটু ঘুরে গেল, তারপরে এটা একটু উপর দিকে উঠে গেল, অর্থাৎ কারেন্ট ফ্রম দ্য মেন ওয়েন্ডিং বিল্ডিং অফ দ্য এগেন। ওকে, বাট দ্য নিউ ডাইরেকশন okay, will that from the starting winding is now decreasing. ওকে, মানে এটা মেন হচ্ছে 90 ডিগ্রি থেকে ডিক্রিজিং হচ্ছে, মানে হচ্ছে ওয়েভ ফ্রমটা নিচের দিকে নেমে আসছে, তার জন্য ডিক্রিজিং পয়েন্টে চলে এসছে। এবং ইনফর্ম দ্য নেট ফ্লাক্স অ্যাট দ্য ইনস্ট্যান্ট উইল অ্যাজ সো পজিশন ডি। ওকে, the position E is maximum flux, just the positions of that was at instant A. ওকে, সেটা যখন 180 ডিগ্রি চলে আসলো তখন কিন্তু ইনস্ট্যান্ট 0 ডিগ্রি পজিশনে যেটা ছিল সেই ইনস্ট্যান্ট পজিশনে সে কিন্তু মুভ করলো। ওকে, নেক্সট সে একই পজিশনে মুভ করলো, কিন্তু তার যে পজিটিভ এবং নেগেটিভ যে আয়নটা বা অ্যাঙ্গেলটা সেটা কিন্তু সে বিপরীত দিকে হয়ে গেল। ওকে, এদিকে পজিটিভ ছিল কিন্তু এটা কিন্তু চলে আসতো এইদিকে, এবং নেগেটিভ যেটা ছিল, নেগেটিভ যে আয়ন ছিল সেটা দিতে হবে নিচের দিকে, এর পাশের দিকে। বুঝা গেল? ক্লিয়ার? তো এই হচ্ছে, এটা হচ্ছে মেন বিষয়। তো কীভাবে এই মোটরটাকে চালানো হয় বা চলছে সেটা কমপ্লিটলি বোঝা গেল। তো আবার রিপিট করছে। প্রথমে কী হচ্ছে যে এর যে ওয়েভ ফর্মে পজিশনটা কিন্তু নেওয়া হয়নি, এটা কিন্তু ওপর পজিশন নেওয়া হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এই একটা ওয়েভ ফর্ম, মানে ওপরে পজিশনটা নেওয়া হয়েছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা হয়, যেটুকু হয় সেটুকু অংশ নেওয়া হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে একটা ওয়েভ ফর্ম যদি এটা হয়, তাহলে এই ওয়েভ ফর্ম যদি এটা যদি হয়, তাহলে এই ওয়েভ ফর্মের ঠিক এইটুকু পজিশন নেওয়া হয়েছে, মানে এর হাফটুকু নেওয়া হয়েছে, এর উপরে পজিশনটা নেওয়া হয়েছে। সেই উপরে পজিশনের জন্য যে পরপর এখানে পরপর অ্যাঙ্গেলগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। ওকে, তো এখানে কতগুলো অ্যাঙ্গেল ভাঙানো হয়েছে? 0, 45, 90 ডিগ্রি, 135 ডিগ্রি আর 180 ডিগ্রি। তাহলে এতগুলো অ্যাঙ্গেলে কিন্তু এখানে কিন্তু ভাঙা হয়েছে। তো এতগুলো অ্যাঙ্গেলে যদি ভাঙা হয়ে থাকে তাহলে কী হচ্ছে, পরপর থাকলে পরে আমরা অনেকগুলো মোটর যখন চলে তখন আমরা কিন্তু স্টেপগুলো বুঝতে পারি না, কিন্তু এখানে কিন্তু পরপর স্টেপে কিন্তু মোটরগুলো এগোতে থাকে, এত স্পিডে ঘোরে যে স্টেপগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। ক্লিয়ার? তো এখানে স্টেপগুলো কী কী আছে না, এখানে দেখো যে 0 ডিগ্রি পরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কিন্তু মুভ করবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এখানে পরপর কতগুলো মানে ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ভাঙা হয়েছে, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল অনুযায়ী কিন্তু এটা কিন্তু ঘুরতে ঘুরতে কমপ্লিটলি একটা ওয়েভ কিন্তু তৈরি করবে। নেক্সট নিচেরটার জন্য যে ওয়েভটা আছে, নিচের যে ওয়েভটা আছে সেটার জন্য কিন্তু এরকম ওয়েভ তৈরি করবে। ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু একটা মোটর চলতে থাকে, এবং এই মোটর মানে স্প্লিট ফেজ মোটর, এই মোটর কিন্তু নিজে কিন্তু একটা ওয়েন্ডিংয়ে কিন্তু স্টার্টিং হতে পারে না, কিন্তু এটা কিন্তু দুখানা ওয়েন্ডিং লাগে, একটা মেন ওয়েন্ডিং যাকে বলা হয়, আর একটা বলা হয় মেন ওয়েন্ডিং, আর একটা বলা হয় যেটা স্টার্টিং ওয়েন্ডিং। ওকে, স্টার্টিং ওয়েন্ডিং বা রানিং ওয়েন্ডিং আমরা কিন্তু বলে থাকি।
স্টার্টিং ওয়েন্ডিং, আর একটা ওয়েন্ডিং কী বলা হয় যে রানিং ওয়েন্ডিং। এই দুটো ওয়েন্ডিং কিন্তু আমরা বলে থাকি। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। নেক্সট যে টপিকটা দেখবো সেটা ওয়ার্কিং অফ স্প্লিট ফেজ মোটর। ওয়ার্কিং কীভাবে এটা কাজ করে। কি বলছে, ওয়ার্কিং অফ স্প্লিট ফেজ মোটর দ্য অ্যাট দ্য টাইমস অফ স্টার্টিং বোথ the main and starting winding should be connected across the supply to produce the rotating magnetic. Okay, at the time of starting both the main and starting winding and starting winding should be connected across the supply produce the rotating magnetic field. এই যে রোটিং ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই করসপন্ডিং কিন্তু তৈরি করে। ওকে, তো কীভাবে তৈরি করছে না, এই দুটো ওয়েন্ডিং প্যারালাল কানেকশানে কিন্তু থাকে। ওকে, যেটা কি আছে একটা ওয়েন্ডিংয়ের সঙ্গে আরেকটা ওয়েন্ডিং ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা লাগানো হয়। তো এর আগে আমি এই কথাটাই বলেছিলাম যে এটা ঠিক একটা ওয়েন্ডিংয়ে কিন্তু প্যারালাল কানেকশানে করা থাকে এবং এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই কথাটা কিন্তু আমি আগেও বলেছি এই টপিকটার করসপন্ডিং। তো এটা কি হচ্ছে যে এই রোটার ইজ অফ এ স্কুয়েল গেজ টাইপ, মানে রোটারটা হয় কিন্তু স্কুয়েল গেজ টাইপের, এটাও কিন্তু বলেছে। অ্যান্ড দ্য revolving magnetic field swaps the parts of stationary rotor ইন্ডিউসিং ইএমএফ ইজ রোটার, মানে এর মধ্যে একটা ইএমএফ ইন্ডিউস করছে রোটারের মধ্যে। অ্যাজ দ্য রোটার বার্স আর দ্য শর্ট সার্কিটেড, মানে রোটারের বারগুলো কিন্তু শর্ট করা থাকে। দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য আর দেম দ্য প্রডিউসিং দ্য ম্যাগনেটিক ফিল্ড। দ্য ম্যাগনেটিক ফিল্ড oppose the revolving magnetic field and will be combined with the main field and produce the revolving field by the actions. The rotor starts revolving in the same direction of the rotating magnetic field as the case of squirrel cage induction motor, which is example either. Okay, main field oppose main field যেটা কমপ্লিটলি যেটা আমরা জানতে গেলে পরে সেটা হচ্ছে যে কী আছে যে মেন ওয়েন্ডিং ও রেজিস্ট্যান্স, মানে মেন ওয়েন্ডিংয়ে কী হচ্ছে এর দুটো করসপন্ডিংয়ে একটা কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু ইনক্লুড করা থাকে। ওকে, তো এই মোটরের ক্ষেত্রে কী আছে যে মেন ওয়েন্ডিং রেজিস্ট্যান্স লো থাকে এবং ইন্ডাকটিভ রিয়াক্টেন্স হাই থাকে। হ্যাঁ, স্টার্টিং ওয়েন্ডিংয়ের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হাই থাকে এবং ইন্ডাকটিভ রিয়াক্টেন্স লো থাকে। ওকে, যার জন্যে কী হচ্ছে স্টার্টিংটা খুব সহজভাবেই আমাদের কিন্তু নিতে পারে। ওকে, রেজিস্ট্যান্স লো থাকে এবং ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা মানে ওয়েন্ডিং টার্নসটা বেশি থাকে বলে ওই জন্য কী হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা হাই থাকে বলে ওই জন্য খুব সহজে কিন্তু স্টার্টিংটা করতে পারে। ওকে, তো দ্য ম্যাগনেটিক ফিল্ড অপোজ দ্য revolving magnetic field and will combine with the main field to oppose the revolving field. Okay, by the actions the rotor stator revolving in the same direction of the rotor magnetic flux in the case of squirrel cage ইন্ডাকশান মোটর। ওকে, যার জন্য কিন্তু একটু সহজভাবে এটা কিন্তু একদিকে মোশনলি এটা কিন্তু ঘুরতে পারে। ওকে, ক্লিয়ার? আর একটা সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে
যে hence the ones of the rotor starting stator rotating, ঠিক আছে, once of the rotor starting stator rotating, and the starting wind can be disconnected from the supply by some mechanical means as the rotor and stator field will be stator fields form a revolving magnetic field. যদি আমরা কী করলাম, স্টার্টিং ওয়েন্ডিংটা ডিসকানেক্ট যদি করিয়ে দিই, একটা সেন্ট্রিফিউগাল সুইচ অ্যাটাচমেন্ট বসে করা থাকে, সেই সুইচটাকে যদি ডিসকানেক্ট করে দেওয়া হয় তা কিন্তু কমপ্লিটলি এটা কিন্তু রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু পাস করবে, ফলে মোটরটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওকে, বুঝা গেল? এই হচ্ছে মেন কিন্তু এটার বিষয়। এইগুলো এর মোটরের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, সেটা হচ্ছে আমার নেক্সট দিন দেখবো, সেটা রেজিস্ট্যান্স স্টার্ট এবং ইন্ডাকশন লাইন মোটর। ঠিক আছে, পরপর আমরা এগুলো দেখতে থাকবো। ঠিক আছে, সবাই কিন্তু একটু দেখবে ভালো করে ভিডিওটা এবং অ্যাটেন্ডেন্সটা অবশ্যই করে কিন্তু আমাকে শুধুমাত্র একটা লাইক দিয়ে, একটা তোমাদের নিচে বললাম দিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, সেটা তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স হিসাবে আমাদের রিপোর্ট থাকবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। অবশ্যই করে কিন্তু তোমরা কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে ঠিক 1টার মধ্যে। ঠিক আছে, 1টার পরে যদি অ্যাটেন্ডেন্স কেউ দাও কিন্তু আমি কিন্তু রিপোর্ট করবো না, অর্থাৎ সেটা অ্যাবসেন্ট বলে ধরে নেওয়া হবে। ক্লিয়ার?